like a bird on a tree. I'm just sitting here. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা রাত 3:30 না কয়টা বাজে এখন? আড়াইটার সময় রওনা দিচ্ছি আমাদের গাড়িতে। আল্লাহ বাঁচাইলে পোর্টে যাচ্ছি। চলে আসছি বস, যে আমাদের আগের গাড়িটা এখানে পার্কিং করলাম। আগের গাড়িটা এখানে পার্কিং করে এখন আমরা চলে যেতেছি। ওয়াসির বাবা বলতেছে আমাদের গাড়ির কন্ডিশন অনেক ভালো আছে, ভালোই আলহামদুলিল্লাহ। তারপরেও মানুষের জীবনে তো একটা ইয়ারও দরকার আছে। একটা স্বপ্ন পূরণ করলাম অনেক কষ্টে। হয়তোবা অনেকের কাছে এটা অনেক সোজা, কিন্তু আমাদের কাছে জিনিসটা এত সোজা না। আমাদের মানে ভালোই কষ্ট হয়েছে আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আমরা 3টা গাড়ি সিলেক্ট করছিলাম মেইন না। প্রথমে এত কথা বলতে দেখো গাড়ি আসে কিনা, হ্যাঁ জানি না, না তো বলতেছে আর কি, কারণ যদি আসে। আমরা প্রথমে মানে চুজ করছিলাম হচ্ছে আমরা কিনবো নতুন টয়োটা ইয়ারিশ ক্রস। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার চয়েস ছিল। তারপরে 2 নাম্বার ছিল হচ্ছে ওয়াক্সওয়াগন টি-রক, আর 3 নাম্বার ছিল হচ্ছে সিয়াত আরোনা, 4 নাম্বার ছিল ওয়াক্সওয়াগন টি-ক্রস। এই 4টা গাড়ি আমরা সিলেক্ট করছিলাম যে কোনো একটা আমরা কিনবো। আর নতুন কিনলে অবশ্যই টয়োটা ইয়ারিশ ক্রসই কিনতাম, কিন্তু পরে অনেক চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যে নতুন আর কিনবো না। একটা বড় একটা অ্যামাউন্ট আমাদের পক্ষে আসলে সম্ভব না। আর আমরা তো যে লোন টোন নিয়ে কোনো কিছু করব না, এগুলা আসলে অনেক গুনাহ। তো এই জন্য ক্যাশ টাকা দিয়ে একটা রিকন্ডিশন কিনে ফেলছি, কিন্তু এটা রিকন্ডিশনও হিসাবে বলা যায় না। এটা 2022-এর মডেল, আর হচ্ছে আমাদের পছন্দের সিয়াত আরোনাটা, মানে 4টা গাড়ির মধ্যে একটা পাইছি আর কি আমরা। এখন দেখি আল্লাহ করে যদি ঠিক মতো আসে। এই যে এটা কসের রোড, একদম নিরিবিলি। তো আমাদের অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হবে না গো, আল্লাহ বাঁচাইলে। অনেক কষ্ট হয়েছে, তারপরে অনেক ধৈর্য ধরছি। 2 বছর যাবত আমরা শুধু গাড়ি দেখতেছি, কিন্তু হয়ে ওঠে না আসলে। গত বছর আমি শুধু জব করছিলাম এই গাড়িটা কেনার জন্য। কিছু টাকা আস্তে আস্তে সেভ করছি, তারপরে কষ্ট হয়েছে। এখন পর্যন্ত মানে নতুন নিলে দেখা যায় যে একসাথে আমাদের দেওয়াটা খুব কঠিন, আর হচ্ছে আস্তে আস্তে দিলে তো অবশ্যই। হ্যাঁ, রিকন্ডিশন গাড়ি কিনা এই কারণেই কঠিন, কারণ ক্যাশ টাকা দিতে হয়। আর নতুন গাড়ি কিনা বেশি সোজা, কারণ যে ব্যাংক লোনের মাধ্যমে কিনে আস্তে আস্তে প্রতি মাসে 150-200 ইউরো করে দেয়, কিন্তু ওইটার মধ্যে আমরা যাই নাই। আর আসলে এত বড় একটা অ্যামাউন্ট মাথার মধ্যে লোডও নিব না আমরা। এই কারণেই আমার আসলে বিদেশে কোনো কিছু আমাদের করার ইচ্ছাও নাই ওইরকম বড় কিছু। যারা পট করে আইসা বাড়ি কিনে ফেলে, কিনে ফেলে, আমরাও পারতাম ইচ্ছা করলে যদি ওইভাবে করতাম আর কি। এই যে এটা হচ্ছে কসের বাস স্টেশন, এখান থেকে বাস যায় আর কি কারদামিনাতে। আমার ড্রাইভিং স্কুল ছিল এখানে, তো এখান থেকেই আর কি পরে বাসে একদিন আইসা ওয়াসির বাবা আমাদের পুরানো গাড়িটা নিয়ে যাবে। আর আজকে আমরা আজকে আসবা? না না, সমস্যা কি, আজকে দরকার নেই আসার। আর আমরা কিন্তু সেই নিরিবিলি একদম রাস্তায় যাচ্ছি। এখন বাজে 3টা, রাত 3টা। কখনো কিন্তু এত রাতে আমরা বের হই নাই। নতুন একটা এক্সপেরিয়েন্স, সবকিছু একদম ক্লোজ, ভালোই লাগতেছে। আবার মানুষজন আছে না, দেখছো?
মানুষজন ভালোই আছে, টুরিস্ট তো মানে এদের ইয়া থাকে না। আমি অনেকদিন পর কস আসলাম, ওসির বাবা আর আমি তো একসাথে 2 মাস 3 মাস 2 মাস হয়েছে আমাদের শপটা ওপেন, আসা হয় না একসাথে। আম্মাকে নিয়ে একসাথে আসতে পারি নাই, ওসির বাবা আসছিল একসাথে। এই যে কসের রোড, এখন সবচেয়ে বড় যে গির্জাটা আছে এটার ভিতর দিয়ে চলে যাব আমরা। আর একদম সব লাইটিং তো খুব জমজমাট, এই যে দেখেন কি সুন্দর গাছ। আম্মাকে নিয়ে আর দিন এদিকে আইসো বুঝছো, আসছিলা উপরে উঠছিলা? না না এই জায়গাগুলাতে আসছিলা? ও তো ভালোই, আম্মা নাকি আসছিল এখানে। কষ্টে কয়েকটা সুন্দর সুন্দর জায়গায় ছবি তুলে রাখবো, আম্মার স্মৃতি থাকবে। এই জায়গাগুলো খুবই ভালো লাগে আমার কাছে। এখন একদম সিঁড়ি দিয়ে নিচে নামে যাবো আমরা, কিন্তু এখন পোর্টে চলে যাব আর কি, শর্টকাট রোডে। এটা হচ্ছে পুরানো কস টাউন না, এখানে অনেক রেস্টুরেন্ট, তারপরে টুরিস্ট সবগুলা সবে যে পাশে। এই দোকানটা অনেক ক্লোজ, দেখো সুন্দর না জায়গাটা। ফ্যামিলির বেশি লোকজন থাকলে আসলে বিজনেস মজা আছে, মানে একসাথে 2-3টা শপ নেওয়া যায়। আমাদের 2 জনের পক্ষে তো সম্ভব না, ইচ্ছা করে মাঝে মাঝে মনে হয় যে একটু বাড়াই আমরা। এই যে এগুলো সব হচ্ছে টুরিস্ট শপ, এই সিরিয়ালি এগুলো সব। ফার্মেসিটা খোলা দেখছো, এই যে এইদিকে সোজা গেলেই হচ্ছে পোর্ট। এদিকে একদম মিউজিকের আওয়াজ শোনা যাইতেছে। এই কসে তো ম্যাকডোনাল্ডস তাহলে হওয়ার কথা দেখছো, এখানে নতুন একটা হয়েছে। আগে এটা ম্যাক ছিল, এখন অন্য একটা ব্র্যান্ড। এটা ডোনার পিৎজা ফুড হাউস, হোমমেড মনে হয়। সবগুলা কি আছে, সুন্দর আছে বসার জায়গাটা। এই যে চলে আসছি আমরা সমুদ্রের পাড়ে। সমুদ্র পাড়ে আসলে মনে হয় কি এথেন্স যাবো শিপ দিয়া। এখানে একটা ট্রাভেল এজেন্সি। এই যে এটা খুব ভালো লাগতেছে লাইটিং গুলা। হ্যাঁ শিপ চলে আসছে না, শিপ না এটা, ওটা ওই যে শিপ বসে যায়। হ্যাঁ শিপ তো ওইদিকে আমাদের। আমরা যে তুর্কি গেলাম ওই দিন, তুর্কিতে জানি আমরা কোন পাশ দিয়ে উঠছিলাম, তুর্কিতে এই দিক দিয়ে উঠছিলাম। এই যে এরকম শিপে গেছিলাম মোটামুটি। এই যেগুলো সব খোলা। আমার কাছে এই রোডটা এত ভালো লাগে। এই গুদ্দিস তো পুরা গোপেন দেখছো। এই যে এই জায়গাটা খুবই সুন্দর, আই লাভ কস। আমরা যে এদিক দিয়ে আসলাম, এখন এই পানিগুলাতে না মাছ আছে, দিনের বেলা হলে বোঝা যেত। হ্যাঁ চলো, এখন আমরা যেখানে ব্লু স্টার এসে থামবে, মানে ওই যে বড় শিপটা, আমরা যে কস ইয়াতে যাই এথেন্স, ওইখানে যাবো আর কি। এই যে বোঝা যায় নাকি পানিতে, জানি না, অনেক মাছ। এই যে প্রচুর মাছ, দিনের বেলা হইলে একদম ভালো দেখা যাইতো। ওসির বাবা চলে গেছে সামনে। এই গাছটা খুব ভালো লাগে, আমরা এর আগে ছবি উঠেছিলাম। একদিন দেখি রাতের বেলা আম্মাকে নিয়ে আসবো, সবাই মিলে আসবো আর কি। ভালোই দেখলাম জমজমাট আছে, সমুদ্রের পার আসলে ভালোই লাগবে। এখন যে ওই যে আমাদের যেমন টিকিটটা যেটা আছে কারের, ওই টিকিটটা মেইলে আসছে, ওইটা দেখাইতে হবে। তারপরে শিপ থেকে আমাদের গাড়ি নামাইতে হবে আর কি।
এখন আল্লাহ আল্লাহ করে সব যেন ঠিক থাকে সেই দোয়া করতেছি। আসার সময় তাহাজ্জুদের নামাজ পড়ে আসছি, আল্লাহর কাছে বললাম যে আল্লাহ অনেক কষ্ট করে আমরা এটা কিনছি, তুমি সব দিকে সব ঠিক রেখো। দেখা যাক, এখন দেখে ইনশাল্লাহ শেয়ার করবো সবার সাথে। আসলে মানুষ যারা আর কি, আমরা আমি তো নর্মাল ছোটোখাটো ভিডিও বানাই, আমাদের সুখের সময়গুলো কিন্তু শেয়ার করতে ইচ্ছা করে, কারণ জীবনের তো সব কিছু আর মানুষ দেখায় না ভিডিওতে। দুঃখের সময়ও দেখায় না, কারণ কষ্টটা তো মানুষ দেখে মজা পাবে না, সুখটাই মজা পাবে। এই জন্যই সুন্দর টাইমগুলো আসলে সবার সাথে শেয়ার করা হয়। অনেকে আসতে হয়তো বা ভালোভাবে নিবে না, একটু অন্যভাবে নিবে, ওটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা তো নিজেরা খুশি যেটাতে, তখন মনে হয় সবার সাথে একটু শেয়ার করি। অন্তত নিজের ফ্যামিলি লোকজন যারা ভালোবাসে আমাকে, তারা খুব মজা পায় দেখে। আর সবচেয়ে বড় কথা, একটা স্মৃতি, বুড়া হয়ে গেলে বসে বসে দেখবো আমরা এই দিনগুলা, এটাই আর কি। এটা মনে হয় একটা প্রাইভেট শিপ। এই যে শিপটা খুব ভালো লাগতেছে, তুর্কিটা দূর থেকে খুব সুন্দর লাগতেছে। তুর্কি আসলে অনেক সুন্দর দেশ। সেদিন যখন আমরা গেলাম, ওই দিন তো আসলে টাইম পাই নাই আমরা, কমপক্ষে 2 রাত থাকলে তখন ঘোরাফেরা করার টাইম পাওয়া যায়। তা আমরা তো যা সকালে গেছি বিকালে চলে আসছি, ওইভাবে আসলে হয় না। এই শিপ কার বলো তো? তার কত পয়সা চিন্তা করো। হ্যাঁ, এই যে শিপটা দেখেন, নিশ্চয়ই ভিতরে সবাই ঘুমাইতেছে। শিপটা খুবই সুন্দর, বাতাসটা ভালো লাগতেছে না সমুদ্রের পারে। তুর্কিতে এটাই বললাম যে 2টা দিন থাকলে মজা লাগতো, কিন্তু আমাদের তো সময় নাই এখন, সামার টাইম, সব ওপেন। আর একদিনে আসলে ওইভাবে ঘোরাও যায় না, 2 দিন থাকলে হয়তো বা ঘোরা টোরা যাইতো আর কি। হ্যাঁ হ্যাঁ, আরেকজন থাকতো ফ্যামিলি মেম্বার আমাদের নিজেদের, তাহলে হয়তো বা তার কাছে একটু রাইখা আমরা একটু যাইতে পারতাম। আসলে হয় না এইভাবে। এই যে শিপটা দেখেন, ক্লোজ করে দেখেন কি সুন্দর। 1 2 3 4 5 6 তালা হবে এটা একদম ভিড়ায় রাখছে। এটা মনে হয় প্রাইভেটই, বোঝা যাচ্ছে। এই যে এটা হচ্ছে একদম এথেন্স থেকে যে আসবে শিপটা, ওইটার পোর্ট। অনেক বড়। এখন আমরা এই যে এখানে যে অপেক্ষা করবো, আমাদের ব্লু স্টার এখনো আসে নাই। অনেকে মনে হয় যাবে ব্লু স্টারে, না? ওই যে অপেক্ষা করতেছে। আচ্ছা, আমরা বসে বসে অপেক্ষা করতেছি না বন্দরে। এই যে শিপ চলে আসছে, ব্লু স্টার। এই যে শিপ পুরাটা দেখা যাচ্ছে, এটার মধ্যেই আমাদের গাড়ি আছে। সবাই এখন উঠবে, আর এথেন্স থেকে যারা আসছে এরা নামবে। বাবা গেল, এখন জিজ্ঞেস করবো আর কি, যে ওরা নামাই দেবে নাকি ওয়াসির বাবার নামাইতে হবে। অনেকগুলা গাড়ি নামছে, সব ট্রাক টাইপের। প্রাইভেট কারগুলো এখন আর নামে নেই। ওপেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, তারিস তো মাশাআল্লাহ। এই যে
চলে আসছে আমাদের কার। কি গো তোমার কি ফিলিংস? আমি তো নতুন গাড়ি বুঝতেছি না, মানে সে নিজে ড্রাইভ করে আসছে আর অন্ধকারের মধ্যে তো আমি খুব টেনশন করতেছিলাম বুঝছো, এই যে সব গাড়ি বাইরে হয়ে গেছে কিন্তু তুমি আসতেছ না, মানে আমাদেরটা আসে না। বাইরে দেখলে বুঝতে দেখলাম আমি তো না, ভালোই তো মনে হলো, অন্ধকার ছিল তো বুঝি নাই। লাইট জ্বালানো যায় না একটু লাইটটা? কিছু তো বুঝতেছি না। এসি বন্ধ করে দাও। সামনে লাইট জ্বলে আমারটা? হ্যাঁ জ্বলছে তো। আসলে ফার্স্ট ড্রাইভ না, একটু তো ঝামেলা হবেই। এটার মধ্যে মাসের বাবার নাম লেখা আছে, কারিম এমডি রাজাউল। এই যে সামনে লাইট জ্বলছে তো আমারটা? হ্যাঁ লাইট জ্বলছে। তুমি দরকার হলে একখানা থামাও, থামায় চলো আমরা একটু সব দেখে পরে আবার শুরু করো তুমি, বুঝছো? থামান যাবো। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে ঠিক মতো পৌঁছাইছে গাড়িটা। হ্যাঁ এখানে থামাও একটু, আমরা একটু নামি। আমাদের আর সহ্য হইতেছিল না, এখন এক সাইডে একটু থামাইছি, থামায় একটু চেক করতেছি। এই যে আমাদের গাড়ির নাম্বার, নতুন নেম প্লেট। দাঁড়াও দাঁড়াও, সিয়াদ আরো পুলিশের গাড়ি ঝামেলা। চলো চলো। মাশাআল্লাহ, একটু সামনে দে দেখি, দাঁড়াও একটু সামনে দে দেখি। এই যে সামনে, দিনের বেলা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো ভালো করে। এখন আমরা যাইতে হবে, কারণ এখানে আবার পুলিশের গাড়ি আবার ঝামেলা করবে যে থামায় রাখলে অনেকক্ষণ। অনেক স্পেস তাই না, ভিতরে অনেক স্পেস। এটা এখন আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিই। এই যে ওয়াসির বাবা অনেকখানি ড্রাইভিং করে চলে আসলো। তোমার ফিলিংস কি গো? আমার ফিলিংস চালাইতেছি। আমার ফিলিংস হবে যখন আমি ফুল সব আমার কাছে নিয়ে আসবো, যে তোমার সেটিংস ইংলিশ সব কিছু নিয়ে আসবো, তুমি গ্রিক ভাষা না, যখন আমার মতো করে সব সেট আপ করবো তখন লাগবে বছর। আমাদের কারটা কিন্তু দেখলে মনেই হবে না যে রিকন্ডিশন, মানে একদম নতুন, পুরা একদম চকচকা। আমাদের এই জিনিসটা খুবই পছন্দ ছিল। আর এই যে এখানে একটা হ্যান্ডেল আছে, এটা আমার খুব পছন্দ ছিল। নতুন মডেলের গাড়িগুলোতে আর কি এগুলা আছে, নতুন মডেল না, মানে এটা তো কোনটা জানি, সিয়া দারুনার মানে একদম লাস্ট ক্যাটাগরি যেটা, এটা এটার মধ্যে মোটা মানে সব কিছুই আছে। এখন ওয়াসির বাবা তার পছন্দ মতো এগুলো সব সেট করবে। বাসায় যাই, গিয়ে নামাজ পড়ে আল্লাহ বাচ্চাল্লাহ বের হয়ে আম্মারে দেখাবো আর কি। আমার ভিতরে উঠে বসা বাইরে হবো না, সবাই মিলে একটু বাসায় যাই। এই যে আমরা নেমে গেছি, আমাদের গাড়ি দেখেন। ওয়াসির বাবা এখানেই করো পার্কিং। মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। ইনশাআল্লাহ দিনের বেলা সবাইকে দেখাবো ভালো করে। কালারটা আমার খুবই পছন্দের একটা কালার, এই কালারই আমার কেনার খুব আশা ছিল, আল্লাহ সব মিলাই দিছে। পার্কিং নাই, আমি ভাবছিলাম যে আর একটু সামনে করবে, কিন্তু এখানেই করতে হবে। এখন আমরা ফজরের নামাজ পড়ে দেখি, সময় পেলে আম্মাকে নিয়ে একটু বের হবো, আর নয়তো আর কি আর একটু পরে বের হতে হবে। ভিতরে বসে গেছে, আর কিছু সময় লাগবে, কিন্তু লেয়ারটাকে বুঝি একদম নাম লিখে দিচ্ছিল। বলতেছে কিছুক্ষণ স্টাডি করতে হবে গাড়িটা নিয়ে। আমাদের এই চাকা কিন্তু অনেক উঁচু, মানে এসইউভি গাড়িগুলোর তো অনেক উঁচু থাকে। এটা হচ্ছে 18 ইঞ্চি মনে হয়, হ্যাঁ 18 ইঞ্চি। ওই পাশে পার্কিং পাইলে ভালো হইতো, দেখি আমি একটু গিয়া। ওয়াসির বাবা নেমে এখন দেখতেছে গাড়ি, একটু আলো হয়েছে তো এখন বোঝা যাইতেছে না। হ্যাঁ চলো, নামাজের টাইম যাবে। না না, গ্লাসটা এরকম। বেশ উঁচু গাড়ি, এইটাই আমার কাছে বেশি ভালো লাগছে। এই যে দূর থেকে দেখাই, দিনের বেলা আর একটু ভালো করে সব বোঝা যাবে আর কি। আপাতত থাক, এখন আমরা নামাজ পড়ে আসি।
একটু একটু আলো হয়ে গেছে, এখন ফজরের টাইম হয়ে গেছে। সবচেয়ে ভালো লাগছে এত বড় স্পেস ভিতরে, একদম খোলামেলা, খুবই ভালো লাগছে। এমনি সিয়াতে কিন্তু এই জন্যই সিয়াত আমি পছন্দ করছি, মানে ভিতরে স্পেসটা অনেক বড় থাকে সিয়াতের, এই জন্য খুব ভালো লাগছে। বাসায় চলে আসছি, সবাই ঘুমায় বাসায়, আম্মা বাসি ঘুম। ওয়াসির ঘুমের থেকে উঠাইছে ওয়াসির বাবা গাড়ি দেখাতে। আম্মা নামাজ পড়ে উঠলো, আমরাও উঠছি নামাজ পড়ে, এখন সবাই মিলে দেখতে যেতেছি গাড়ি। ওয়াসির অবস্থা খারাপ, সে ঘুমায় ঘুমায় আসতেছে। এখন তো আলো দেখা যেতেছে, তখন গাড়ি দেখো আমরা কালার বুঝি না। আমরা আমাদেরও তো, আমাদের পুরানো গাড়িটা পার্কিং করে রেখে আসছি না, মায়া লাগতেছে। এই যে এখানে রাখতে পারতা, হয় না, খালি খালি আসছিল। হ্যাঁ, আমি বললাম যে তুমি এখানেই রাখতে পারতা আমাদেরটা। গাছের নিচে আবার একটু ইয়া করে, ময়লা হয় মাঝে মাঝে। আমাদেরটাই সবচেয়ে উঁচা দেখা যাইতেছে। বলো তো কোনটা আম্মা? হ্যাঁ, উঁচাটা। যাও 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 ওয়াসি, বলো তো কোনটা আমাদের? যাও। এটা হলো আমাদের জীবনে একটা স্মরণীয় দিন। হ্যাঁ, ওই যে এখান থেকে অন করছে, কত কষ্ট করছি আমরা ওয়াসি। ওই যে এই যে তোমার বাবা এখান থেকে অন করছে, দেখো। এখনো বুঝো নাই? বলো, তুমি বলো। না, খেয়াল করে নাই, যাও। কেমন আব্বা? দেখো দেখো, দিয়ে আম্মার জিজ্ঞেস করি, আম্মা কেমন লাগলো? আম্মা বলতেছে অনেক সুন্দর। অনেক সুন্দর না? দেখো পুরো একদম কত উঁচা, পিছন থেকে দেখো, পিছন দূরে থেকে দেখো, লাস্ট একদম লাস্ট ক্যাটাগরি। আমাদের কালারটা খুব পছন্দ ছিল। ওসি কেমন হয়েছে গাড়ি আব্বা? দেখো ওই সিটের মধ্যে আম্মা একটু উঠো, ওই পাশেরটায়। যাও যাও যাও, দেখো। ওমা, গন্ধ লাগবো কেন? দেখি পিছনে, এই যে অনেক স্পেস পিছনে, একদম স্বপ্ন দেখো না, চকচক একদম সব। ওই পাশ দিয়ে যাও যাও, আসি যাও। তুমি এই পাশে বসো, ড্রাইভিং সিটে। আম্মা ওই দিক দিয়ে উঠো, যাও। উঠো উঠো উঠো, পুরাটা পা দিয়ে উঠো। তুমি তো এখনই ময়লা করে ফেলতেছো আব্বা গাড়ি, নতুন গাড়ি। এই যে জুতার ময়লা লেগে গেছে, এখানে বসো। বসো, যে নানুমণি বসবে। আম্মারা বলতেছে ওসি বাবা বসতে, কেমন দেখার জন্য। তাহলে আফসোস লাগে। আবার এই যে হ্যান্ডেলটা দেখো, এই পাশে একটা হ্যান্ডেল আছে এই সাইডে, মানে হাত ধরো কোনি টনি রাখা যাবে আর কি। এরকম দেখছো মাঝখানে এই স্পেসটা, না না, যে চালায় তার চেয়ে, যে পাশে বসে তার চেয়ে সুবিধা। দেখছো স্পেস কত? তারপরে এই যে স্ক্রিন, এটা কিন্তু নর্মালটার মধ্যে নাই, বুঝছো? আমার বলছে অনেক সুন্দর।
ওয়াসি যাও একটু বসো। এই যে ওয়াসি জুতার ময়লা লাগা ফেলেছে। এটা নিউ নিউ মানে আর কি নতুন ড্রাইভার মনে হয়। আমার একদম নতুন না, একদম তোমার পছন্দ হয়েছে আব্বা? পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আগাম পছন্দ হয়েছে। ইয়ার বাবা আসতেছে। পিছনে ওয়াসি, দেখো পিছনে ওয়াসি। এই যে একদম সব চকচক সব। আচ্ছা চাবি রাখছি বড় গাড়ি হয়ে যাচ্ছে। মজার গাড়ি। ওয়াসি কিনারে আসো আপু। দেখো আসছি তোমার গাড়ির নাম্বার মুখস্থ করে রাখো। দেখছো? হ্যাঁ আমার পছন্দ হয়েছে। অনেক সুন্দর হয়েছে। সবাইরে ঘুম থেকে ডাইকে নিয়ে আসছি। হ্যাঁ আমরা সবাই ঘুমাবো। তোমার বাবা আর আমি সারা রাত সজাগ আজকে। আজকে গাড়ি আনতে যায় আর ঘুম হয় নাই। আচ্ছা গাড়ি বাইরে দে, দাঁড়াও তো একটা ইয়ে করি। ওয়াসি দাঁড়াও নানামনির কাছে। এই তো আম্মা ওয়াসি সবাই দেখলো, আমরা সবাই দেখলাম, একটু ফটো টটো উঠাইলাম। এই যে ওয়াসির বাবা এখন গাড়ির ভিতরে কি জানি করতেছে। মাশাআল্লাহ এখন সবগুলো গাড়ির থেকে আমাদের গাড়িটাই উঁচু আর বড় লাগতেছে। আমার খুব শখ ছিল একটা মানে একটু এসইউভি কিনবো, একটু উঁচু গাড়ি। তো আল্লাহ পূরণ করছে আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। আর এই ভিডিওটি আর বাড়াবো না। এটা আমাদের জীবনের খুব বড় একটা স্বপ্ন পূরণের দিন। আজকে একটা স্মৃতি হয়ে থাকবে ইনশাল্লাহ। ভবিষ্যতেও মন চাইলে দেখতে পারবো। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যারা যারা ভিডিওটি দেখছেন যেন। আর আল্লাহর কাছে শুকরিয়া জানানোর ভাষা আসলে জানা নাই। অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে। এই তো এই ভিডিওটি তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে আমাদের ভিডিওগুলোকে লাইক দিবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্যে আল্লাহ হাফেজ।